সত্যবাদীদের মধ্যে সঙ্গবদ্ধ লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই হচ্ছে দুটো, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর হযরতে আরেকটা ভাই ছিল। তাই বাপজিরা আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের দুইটা বিবাহ করেছিলেন। কটা বললাম? দুইটা বিবাহ করেছিলেন। একটা বিবাহের স্ত্রীর গর্ভে 10টা সন্তান হয়েছিল, অপর বিবির গর্ভে 2টা সন্তান হয়েছিল। যে 2টা সন্তান হয়েছিল তার মধ্যে থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর হযরতে বানিয়ামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দেখতে সুন্দর করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই দেখতো আস্তে আস্তে এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চেহারা দান করেছিলেন। তাই বাপজিরা আমার ভাইরা, বাপের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম 12 ছেলের মধ্যে সবচাইতে প্রিয় ছেলে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে প্রিয় ছেলে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাই বাপজিরা আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম 6 বছর 3 মাসের যখন ছেলে, কোন জীবনী কারকে লাগে বাপজিরা আমার ভাইরা গো 8 বছর 7 মাসের সন্তান। এই 8 বছর 7 মাসের সন্তান ঘুমায় আছে। এমন সময় বাপজিরা আমার ভাইরা রাতের মধ্যে যেন স্বপ্ন দেখতেছে, আকাশের 11টা নক্ষত্র এসে যেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে সকাল হলো। আর সকাল হতে না হতে বাপজিরা আমার ভাইরা আব্বা জানের কাছে গিয়ে হাজির হলো। আব্বাকে গিয়ে বললেন, বলে আব্বা আজ রাতের বেলাতে ওগো আব্বা এমন একটা স্বপ্ন আমি দেখেছি, যে স্বপ্নটা আপনাকে শুনলে আপনি অবাক হয়ে যাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বললেন, বলে ইউসুফ রে বল এমন কি স্বপ্ন দেখেছি তুই ইউসুফ আজকে বল। তখন বলল, আব্বা গো আমি দেখলাম আকাশের 11টা নক্ষত্র এসে আমাকে যেন সিজদা করেছে। ওগো আব্বা দয়া করে আপনি বলেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বলে বাবা ইউসুফ এই স্বপ্নের কথাটা তুমি কারো সামনে বলিও না। এই স্বপ্নের কথাটা যদি তুমি বলো তাহলে পরে তোমার বড় বিপদ চলে আসবে। এমন সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইয়াহুদ ওই স্বপ্নের কথাটা বাবা শুনতে পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াহুদ তখন শোনার পরে আপন 10 ভাইকে বলল, বলে ভাই রে, বলে কি ব্যাপার ভাই, তোমার মনটা আজকে হন্তদন্ত কেন, তুমি আজকে বলো। তখন বলল, ভাই হযরত ইউসুফকে দেখলাম বাপের কাছে গেল, আব্বাকে গিয়ে বলল, বলে আব্বা গো আজ রাতের বেলাতে আমি একটা স্বপ্ন দেখেছি গো আব্বা। আকাশের 11টা নক্ষত্র এসে যেন আমাকে সিজদা করেছে। আব্বা তখন তাকে বললেন, বলে বাবা ইউসুফ এই স্বপ্নের কথাটা তোমরা কারো সামনে বলিও না। এই স্বপ্নটা হলো এমন একটা সময় এসে যাবে না ইউসুফ, সবাই তোমার গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব লোকেরা তোমার গোলামি করবে। তখন বললে আব্বা ঠিক আছে, বলে আপনি আর মা
তখন বলল বাবারে শোন, এমন একটা সময় হয়ে যাবে আর তোর কথা যখন একেবারে দিক দিগান্তরে ছড়িয়ে যাবে, আমিও তোমার বাবা, আমিও তোমার কাছে দেখার জন্য আমি ছটফট করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে তাই হবে। এমতাই অবস্থায় বাপজিরা আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের এইদিকে 10 ভাইয়েরা এখন তখন 10 ভাইকে ডেকে মিটিং করলো। কি মিটিং করলো? বলে সবচাইতে দেখি আমার আব্বা জানি ইউসুফকে বেশি ভালোবাসছে, তো এক কাজ করো, আমরা 10 ভাই একটা যুক্তি করি, যেমন করে হোক ইউসুফকে আমাদেরকে দুনিয়া ছাড়া করতে হবে। আর যদি দুনিয়া ছাড়া না করি তাহলে পারে বাপের আমরা ভালোবাসা পাবো না। তো এবার 10 ভাই এবার যুক্তি করলে, বলে কি করে করা যায়? বলে যুক্তিটা হলো, বলে এক কাজ করো, চলো আব্বাকে গিয়ে বলি যে আব্বা গো, আমরা দৌড় প্রতিযোগিতা করতে যাব, আমরা ইউসুফকে সবচাইতে বেশি ভালোবাসি, সে হচ্ছে আমাদের ছোট ভাই, তুমি যদি একটু পারমিশন দাও আমার ভাইকে আমরা নিয়ে যাব, আমরা জামা কাপড়গুলো খুলে রাখবো, আমার ভাই ওই জামা কাপড়গুলা জোগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বলে বাবা শোন, এই এখন তুই শোনালে আমার বেটা ইউসুফকে যদি তুই নিয়ে যাস রে, আর বনের বাঘ যদি বেরিয়ে আসে আমার ইউসুফকে যদি খেলে, বল বেটা বল, আমার ইউসুফকে কি তোরা বাঁচাতে পারবে? তখন বলল আব্বা গো, আমরা 10টা ভাই থাকতে কোনো মতে আমার ইউসুফ, আপনার ইউসুফের ক্ষতি হতে দেব না। না না শোন বেটা শোন, আমার ইউসুফকে তোরা নিয়ে যাস না রে, আর ইউসুফকে যদি নিয়ে যাস তাহলে পরে আমার ইউসুফ যেন বিপদে পড়ে যাবে। না না তোদেরকে ইউসুফকে নিয়ে যাওয়া হবে না। 10 ভাইয়ের মধ্যে যে বড় বেটা ইয়াহুদ তখন বলল, ভাই ইউসুফ, আব্বা তো কোনো মতে পারমিশন দিল না, কিন্তু তোরকে যেমন করে হোক তোকে বাপের কাছ থেকে পারমিশন নিতে হবে। বললে তখন বললে কি করে নিব? বলে দেখ, আমরা যখন বেরিয়ে যাব, তুই তো ছোট ছেলে, একটু কান্নার ভাঁজ করবি, তাহলে আব্বা আর কিছু বলবে না, আমাদের সাথে যেতে বলবে। ইউসুফ তখন বললে ঠিক আছে ভাই, তোমার যুক্তিটা ঠিক আছে। এবার এই 10 ভাই যখন বেরিয়েছে, ব্যাগ সবারই ঘাড়ে আছে, আর ওই সময়তে জানো ইউসুফ গিয়ে বলল, বলে আব্বা গো, ওই 10 ভাই কোথায় যাচ্ছে গো আব্বা? তখন বললে ওরা 10 ভাই যাচ্ছে দৌড় প্রতিযোগিতা করতে। ইউসুফ তখন বলল, আব্বা গো, ওই 10 ভাইয়ের সাথে আমিও যেতে চাই। বলে তুইও যাবি? বলে আব্বা গো, যদি আমাকে না যেতে দাও আমরা ভাইয়ের সাথ ছাড়বো না। এবার বাবা জিরাই আমার ভাইয়েরা গো, কান্নার যেন আওয়াজ উঠে গেল, আর কান্নার আওয়াজ ওঠার পরে মা খালারা এবার ইউসুফকে তখন বলল, বাবা রে, যখন তুই কোনো মতে আমার কথা শুনবি না রে বেটা, তুই তাড়াতাড়ি তোর ভাইদের সাথে চলে যা। আর ভাইয়েরাকে বেটারাকে বলল, বেটারা শোন, তোদের সাথে আমার ইউসুফকে পাঠাতি রে বাবা, দেখিস কোন রকমে যেন আমার ইউসুফের ক্ষতি না হয়। আমার এত করে বুঝালাম, আর বুঝার পরে কোনো মতেই যেন শুনবে না, তোদের সাথে যাবে, তোরা একটু লক্ষ্য করে থাকিস। তখন বলল, আব্বা গো, আমাদের ছোট ভাইকে আমরা নিয়ে যাব দৌড় প্রতিযোগিতা করতে, আমাদের সাথে থাকবে, আর কোনো মতে আমরা অসুবিধা আর হতে দেব না। তাই বাপজিরা আমার ভাইয়েরা এবার ভাইদের সাথে বাবা চলতে লাগলো। আর যেতে যেতে যাওয়ার পরে মা খালারা গো, এমন একটা ফাঁকা ময়দানে গিয়ে বাবা উপস্থিত হলো। আর উপস্থিত হওয়ার পরে এবার যেন বাপজিরা আমার ভাইয়েরা 11 ভাই বাবা এক জায়গায় বসলো। আর বসার পরে তখন
এবারে ইয়াহুদ যেন ইউসুফকে বলছিল, ইউসুফ রে একটা কথা বলবি আজকে, সত্য কথা। তখন বলল, ইউসুফ ভাই গো শোনো, জীবনে আমি আজ থেকে আজও পর্যন্ত মিথ্যা কথা কোনোদিন বলিনি, কিন্তু এখনই আমি বলতেছি আমি তোমাদের সামনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলো এমন কথা, কোন কথাটাই আমাকে জিজ্ঞাসা করো। তখন বললো, ভাই তুই একদিন ওই আব্বার সামনে বলছিলি না যে রাতের বেলাতে আমি 11টা নক্ষত্রকে দেখলাম আমাকে সিজদা করছে, ওই কথাটা কিন্তু আমি শুনেছিলাম। সত্যি কি কথাটা তুই কি সিজদা করতে দেখিস, স্বপ্ন দেখেছিস? তখন বললে, হ্যাঁ ভাই সত্যি কথা, এর মধ্যে বিন্দু মন মিথ্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকে আমরা এলাকার মানুষ বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাপের মা হচ্ছে মিথ্যা কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সকলকে বলবো, আজকে মিথ্যা ছাড়াই আমরা পৃথিবীর মানুষ, আজকে মিথ্যা ছাড়াই আমরা কখনো চলতে জানি না। আজকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম সেই সময় সেই দিনকে বলেছিল, ভাই তুমি যে কথাটা বলছো কথাটা সত্য, মিথ্যা নাই। বলে সত্যি? বলে হ্যাঁ। এবার বাপজিরা আমার ভাইরা তখন বলল, ভাই রে আজ তাহলে আমার দেশের সামনে বল কথাটা কেমন করে কোন স্বপ্ন দেখেছিস? তখন বলল, ভাই গো আমি যখন ডান কাঁধে ডান হাতের ওপরে যখন আমি শুয়েছিলাম ভাই, দেখলাম যেন আকাশের 11টা নক্ষত্র এসে আমাকে সিজদা করলো। আর সিজদা করার পরে এবার যেন সকলে চলে গেল। আব্বার কাছে আমি গেলাম, আব্বাকে গিয়ে বললাম, আব্বা তখন বলল, বাবা রে বল, ও বাবা এসব শোনা, এই স্বপ্নের কথাটা তুমি কারো সামনে আর বলো না। বলে সত্যি বলবি না? তো রাজ্য বলাই হয়ে গেল, কিন্তু কথা শোন। এবার কি করা হলো বাবা? এবার ইউসুফের কথা বাবা যেই বাবা বলল, আর বলার পরে ইউসুফের ভাইরা এবার ইউসুফকে মারার জন্য এবার যেন তৈরি হয়ে গেল। ইউসুফকে তখন বলল, ইউসুফ রে শোন, আজ যেমন করে হোক তোর জান যাবে না, আমাদের জান যাবে। ইউসুফ জীবনের মতো আর আব্বাকে তুই চোখে দেখতে পাবি না। ইউসুফ তখন বলল, আমি ছোট তোমার বড় 10 ভাই, আমাকে কি মারিতে তোমাদের দয়া নাই। ইউসুফ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বলে ভাই রে শোন, তোরা আমার 10টা ভাই বড়, ছোট ভাইয়ের দিকে একটু কড়া নজরে তোরা আর তাকাস না রে ভাই, আমাকে আর কখনো আর মারিস না। এই কথা বাবা যেমন বলা হলো, ইহুদ তখন গিয়ে বলল, ইউসুফ রে শোন, আমরা আব্বার কাছে করেছি আমরা চলো না, যেমন করে হোক তোকে আজকে দুনিয়া ছাড়া করে দিব। এ বন্ধুরা আমার ভাইয়েরা, আজকে বাপজিরা আমার ভাইয়েরা গো, আজকে ইসলামকে ছলনা করে বাপজিরা আমার ভাইয়েরা, আমি আপনাদের সকলকে বাবা বলবো, লকডাউনের নামে ছলনা করে বাবরি মসজিদের রায় দিয়ে দিল। আজকে তোমাদের বাবরি মসজিদ ছেড়ে দাও, তোমরা অন্য জায়গায় মসজিদ বানায়া না। ছলনা করে বাবজি রায় করলো না? লকডাউনের নামে তোমরা আপন ঘরে শুয়ে থাকো, সুন্দর করে তোমরা ঘুমিয়ে দিল, বাবরি মসজিদের রায় দিয়ে দিল, তোমরা এখন অন্য জায়গায় মসজিদ করলো, এটা ছেড়ে দাও। কথা ঠিক না বেটি? তাই বাবজিরা আমার ভাইয়েরা, আমি আপনাদের আরেকটি কথা এগিয়ে যাই, যে বাবরি মসজিদে আমরা সকলে জানেন যে বাবর এর কথা দিয়ে বাবর বাদশাহ সেই বাবরি মসজিদ বানিয়েছিল, তার নামের উপরে সেই বাবরি মসজিদে তার নামটাই দিয়ে বাবরি মসজিদ উৎপন্ন হয়েছিল। তাই বাবজিরা আমার ভাইয়েরা, আর একটু এগিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে এইদিকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম কে ছলনা করে তখন বলল, ভাই তোকে আমরা আব্বার কাছ থেকে ছলনা করে নিয়ে এসেছি, তোকে আমরা মেরে ফেলবো, আর জীবিত ঘুরে যেতে দিব না। বলে তাই যখন ঘুরে যেতে নাই দিবি,
তাহলে তো আমার আর কিছু করাই নাই, যেহেতু আমি হচ্ছি একলাই আর তোরা হচ্ছি 10টা ভাই, পারা যাবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রাখবে হাজারো চেষ্টা করলে মারতে পারবে গো বাপ? পারবে না। তাই বাপজিরা আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, বলে ভাই রে, ও ভাই তোর জামাটা আগে খোল। এবার জামা খুলে নেওয়া হলো। জামা খুলে নেওয়ার পরে ইউসুফের চোখ দিয়ে যেন টস টস করে পানি পড়ে, আর বলে ভাই এবারের মতো আমাকে ক্ষমা কর। বলো ভাই, বলে আমার কি অপরাধ আছে একটিবার বল। তখন বলল, ভাই রে, এই ইউসুফ তোকে যদি মারতে না পারে আর এই কথাটা যদি আব্বার কাছে বায়ানো হয়ে যায়, আমরা 10টা ভাই আব্বার কাছে ঘৃণিত হয়ে যাব। এই ইউসুফ আজকে তোকে জীবনের মতো শেষ করে দেব। তখন বললে, ভাই রে, ছোট ভাই বলে কি আজ মায়া লাগছে না রে ভাই? একবার আমার দিকে তাকাইয়া দেখ রে, আমার মুখখানা আজকে কত শুকিয়ে গেছে, আমার বুকটা যেন ধড়ক ধড়ক করেছে রে ভাই, একবার আমার বুকে হাত দিয়ে দেখ। তখন বলল, শোনো ভাই, তোকে তো মারবো, কিন্তু তোর মুখ শুকিয়ে গেল আমরা ছাড়বো না, তোর বুকটা যদি ধস ধস করে একটা ছাড়বো না। এবার জামা খুলে নেওয়া হলো রে বাবা। জামা খুলে নেওয়ার পরে এবার ইউসুফকে বাবা ধরে নিয়েছে ভাইরা। কেউ বাপজিরা আমার ভাইরা বেউচির কাটা দিয়ে যেন ইউসুফকে মারতে আরম্ভ করেছে। এবার ইউসুফের সাদা থপথপা গায়ে বেউচির কাটা দিয়ে যখন মারে রে বাপজিরা আমার ভাইরা, সঙ্গে সঙ্গে যেন লালে লাল হয়ে যায়। ইউসুফ তখন বলে, ভাই একবারে আমার শরীরের দিকে তাকা রে ভাই, একবার তাকা। বলে, আগে আমার শরীর কানে আজকে লালে লাল হয়ে গেছে রে, পেউচির কাটা দিয়ে তোরা আমাকে মার। এই মারের দাগ যদি আব্বা দেখে রে, তাহলে পরে আব্বার জানটা কতই না কষ্ট পাবে। ভাই রে, এবারের মতো আমাকে আর মারিস না। আর একজন বাপজিরা আমার ভাইয়েরা গো, আর এক ভাই যেন ইউসুফকে ধরে নিয়েছে, লম্বা দড়ি দিয়ে বাপজিরা আমার ভাইয়েরা ইউসুফকে যখন দড়ি দিয়ে একবার একটু কয়েকটা ছড়ির মতো করে মারলো, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ইউসুফের শরীরে অজাগর সাপের মতো দাগ উঠে গেল। তাই বাপজিরা আমার ভাইয়েরা এমন সময় মা খালার গো ইউসুফকে কড়া করে বাপজি দড়ি দিয়ে বেঁধে, কেউ বলে একা মেরে ফেল রে, কেউ বলে পাথর দিয়ে মার। এমন একটা ভাই বাপজিরা আমার ভাইয়েরা এমন একটা পাথর তুলে ইউসুফকে মারার জন্য বাবা উদ্যত হয়ে গেছে। তখন বলে, ভাই পাথর দিয়ে আমাকে মারিস না রে, আমাকে পাথর দিয়ে আর মারিস না, পাথরের আঘাত আমি আর সহ্য করতে পারবো না। এ কথা বাবা যেমন বলা হলো, বলে ইউসুফকে ধরে নিয়েছ। এবার বলে কেউ গাছের ওপর উঠে রে, গাছের ওপর থেকে উঠে ইউসুফকে নিচে ফেলে দিব, চিরজীবনের মতো ইউসুফ শেষ হয়ে যাবে। বলে না না, গাছের ওপরে ফেলা হবে না। এদিকে আর সেদিকে বাবা যায়, আর যেতে যেতে মা খোলার গো এবার ইউসুফের একটু আগিয়ে গিয়ে দেখে একটা যেন পুরানো কুয়া, আর ওই কুয়ার ধারে বাবা গেল। নিয়ে যাওয়ার পরে ইউসুফকে এবার ওই কুয়ার ভিতরে বাপজিরা যাবার ভাইরা এবার কুয়ার মধ্যে বাবা ফেলে দিয়েছে। কুয়ার মধ্যে যখন ফেলে দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা কারো ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, বলে জিবরিল নিমিষের মধ্যে চলে যাও রে জিবরিল, ওই দেখো আমার হাবিবকে আমার ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, তাড়াতাড়ি করে তুমি এমন ভাবে ধরে নাও বিন্দু পরিমাণ যেন ইউসুফের ক্ষতি না হয়। দুনিয়াতে বাবা যারে কেহ নয়, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। কথা ঠিক না ঠিক বাবারা? এ বাপজিরা আমার ভাইরা,
ইউসুফকে যখন আস্তে আস্তে এবার জিবরাইল ধরে নিয়েছে বাবা, ধরে নামার পরে মাটির নিতে নামাইয়া দিয়েছে। আর ওই কুমার মধ্যে এত বাপচিরা আমার ভাইয়েরা সাপ বিচ্ছু গুলো বাবা রয়েছে, সাপে বাবা ফনা তুলে দিয়েছে ইউসুফকে দংশন করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই কুয়ার মধ্যে যে সাপগুলো বাবা ছিল, সাপদেরকে বললে শুনে রে সাপ, আজ বিন্দু পরিমাণে যদি আমার ইউসুফের ক্ষতি হয়ে যায় কিয়ামতের ময়দানে তোদের কাছে আমি জবাব নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ এবার বন্ধ হয়ে গেল, আর ইউসুফের কোনো চিন্তা রইল না। এবার সাপ যেন বিদ্রায় আমার ভাইয়েরা ইউসুফের গা দিয়ে যেন এমন ভাবে সুদ চলছে ওই গরমে, এবার ইউসুফের শরীর দিয়ে যেন পানি প্রবাহিত হচ্ছে। এবার ওই সাপগুলা এসে জীবনী কারকেরা বলতেছে বাবা ইউসুফকে যেন তার নিজের ফনা দিয়ে হাওয়া করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আপনাদের সকলকে বাবা বলে দাও, এমন সময়তে ইউসুফকে ওই কুয়ার মধ্যে 10 ভাই বাবা ফেলে দিয়েছে। কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে এবার ভাইয়েরা তখন বলল হে ইউসুফ তুই থাক রে, কুয়ার মধ্যে থাক, আমরা বাড়ি চলে গেলাম। ইউসুফ তখন কণ্ঠস্বর পাওয়ার পরে তখন বলল ভাই একবার দেখ রে দেখ। ছোট ভাই বলে কি তোর ভয় না? কণ্ঠস্বর দিয়ে বলল ভাই রে ভাই তোরা চলে যাচ্ছি আমার আপত্তি নাই, কিন্তু আমার আব্বাকে সত্য কথাটা গোপন রাখিস না। তোরা যে আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিস কথা ঠিক, কিন্তু সত্য কথাটা তোরা গোপন রাখিস না, সত্য কথাটাতে আব্বার সামনে তোরা ব্যক্ত করে দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইয়েরা গো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে এবার যেন চলে আসছে। এবার 10 ভাই বাপজিরা আমার ভাইয়েরা যুক্তি বাবা আরম্ভ হলো, বলে কেমন করে বাড়ি যাব রে, কেমন করে বলবো আমার ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। তখন বলে এক কাজ করো। বলে কি কাজ? বলে একটা ছোট্ট বাঘ কিংবা একটা ছাগল ধরো, আর ছাগল ধরার পরে ছাগলটাকে হালাল করো, হালাল করার পরে ইউসুফের জামাটা ওই রক্ত মাখায়ালাও। কেউ ভাবছিরা আমার ভাইয়েরা রক্ত মাখায়ালিয়াম। তখন বলছে বাপজিরা আমার ভাইয়েরা ওই ফাঁকা ময়দানে ছাগল কোথায় পাবে? এমন একটা বনের জঙ্গলে বাবা তাকায়া দেখতেছে একটা ছোট্ট বাঘ যেন এদিকে ওদিকে লাফালাফি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাঘ লাফালাফি করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। এক ভাই যেন তার বাঘদের দিকে চোখ পড়ে গেছে। এবার 10 ভাই তখন বলল এ ভাই দেখো বনের আগালে একটা ছোট্ট বাঘ দেখতে পাওয়া যাচ্ছে, যে বাঘটা এখনো মানুষ খেতে শিখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এক কাজ করো, ওই বাঘটাকে তোমরা চলো ধরে নিয়ে আসি। বাঘটাকে ধরে নিয়ে আসবো, বাঘটাকে আমরা জীবনের মতো শেষ করে দেব। আর শেষ করে দেওয়ার পরে বাঘের ওপরে চারিদিকে আমি রক্ত লাগিয়ে মারবো, আর রক্ত দিয়া ইউসুফের জামাটাতে মাখায়া নেব। তাই বাপজিরা আমার ভাইয়েরা গো, এবার ওই ছোট্ট বাঘটাকে বাবা ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে বাঘটাকে সুন্দর করে বাবা দড়ি দিয়ে বাঁধলো। বাঁধার পরে বাপজিরা আমার ভাইয়েরা এইদিকে বাবা এইদিকে একটা ছাগল হালাল করলো। ছাগল হালাল করার পরে ওই জামাতে রক্ত বাবা লাগায়া দিল। জামাতে যখন রক্ত লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে এবার ওই জামাটার রক্ত যেন বাঘটার গোটা শরীরে মুখে ঢুকে যেন মাখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘটাকে বেঁধে ওর মুখে রক্ত, এদিকে রক্ত সেদিকে রক্ত, এমন ভাবে করলো মনে হচ্ছে ওই বাঘটাই ইউসুফকে খেয়েছে। তাই বাপজিরা আমার ভাইয়েরা এবার রক্ত মাখায়
জামাটা নিয়ে বাপজিরা আমার ভাইরা এবার যেন বাবা চলে আসলো। আসার পরে আব্বার কাছে এবার 10 তখন বলে আব্বা গো, আপনার কথা যেন আপনার হয়ে গেল, আপনার কথা যেন সত্যি হয়ে গেল। আপনি যে বলেছিলেন বনের বাঘ যেন আমার ইউসুফকে যেন খুন্দি না করে, একবার তোরা দেখিস রে। ও গো আব্বা জানে আপনার কথা সত্যি হয়েছে। বলে সত্যি আমার ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে? তখন বললে হ্যাঁ আব্বা, আপনার ছেলেকে যেন বাঘে খেয়ে নিয়েছে। বলে বাঘে যদি খেয়ে নেয় তাহলে পরে তার প্রমাণ কি আছে একবার দেখা, তার প্রমাণ কি আছে একবার বলে শোনেন। তাই বাপজিরা আমার ভাইরা এবার কি করলো, বলে দেখ সত্যি কি বাঘে খেয়েছে? বলে হ্যাঁ আব্বা সত্যিকারই বলছি, আপনার বেটা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। বলে ঠিক আছে প্রমাণ? বলে প্রমাণ হলো আমাদের কাছে আছে। বলে কি? বলে প্রমাণ হলো একটা ইউসুফ যে জামা গায়ে দিয়েছিল সেই জামাটা এই দেখেন বাঘে যেমনি ইউসুফকে ধরেছে আর অমনি ইউসুফের জামাটা ধরে আমরা 10 ভাই যখন টান দিলাম, বাঘের গা থেকে শরীর থেকে মানে ইউসুফের শরীর থেকে বাঘের মুখ থেকে জামাকে যখন টান দিলাম জামা ছিঁড়ে চলে আসলো, আপনার ইউসুফকে আনতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই জামাটা নিয়ে বাপজিরা আমার ভাইয়েরা এবার ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছে। বলে দেখি জামাটা কেমন? ও বাবারা ওই জামাটা যেমনি বাবা হাতে লেবা শুনে দেখতেছে। এবার আর বলে বেটারে শোল, এটা মনে হচ্ছে আমার ইউসুফের রক্ত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটারে শোল, এটা আমার ইউসুফের রক্ত নয় রে, এটা আমার ইউসুফের রক্ত না। বলে কার রক্ত? মনে হচ্ছে এটা একটা কোনো পশু পাখির রক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বেটা রে ইউসুফ যখন 6 বছরের বাচ্চা ছিল রে বেটা, ইউসুফ এমন একটা কাজে গিয়েছিল, খেলাধুলা করছিল, এমন একটা কাছে আমার ইউসুফের একটা আঙ্গুল কেটেছিল। ওই আঙ্গুলের রক্ত দিয়ে যেন মেসকে আম্বারের মতো সেন্ট পাওয়া যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বেটার রক্ত নয়, আমার বেটার যদি রক্ত হতো তাহলে পরে মেসকে আম্বারের মতো আমার সেই জামা দিয়ে ইউসুফের রক্ত থেকে মেসকে আম্বারের সেন্ট পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে তোদের বাহানা। না না, আমার ইউসুফ এখনো পর্যন্ত জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মতে নিজের মনকে আর বোঝাতে পারছে না। ভাইয়েরা এদিকে ভান করে কাঁদে, বলে আব্বা গো খোদার কসম করে বলছি আপনার আপনার বেটা দুনিয়াতে আর বেঁচে নাই। ইউসুফের আব্বা জানো তখন কাঁদে, আল্লাহ যদি আমার ইউসুফই দুনিয়াতে বেঁচে থাকে তাহলে পরে আল্লাহ আল্লাহ তুমি আমার সাথে ইউসুফের সাক্ষাৎ ঘটাইয়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা তিনি করলেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআ ওয়া মুখলিসুম বিল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। নাকি বাপজি? দোয়া ইবাদতের মগজ। কিন্তু বাপজিরা আমার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামে এর জন্য তার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে যারে জার হয়ে যাচ্ছে। কেঁদে কেঁদে জীবনী কারকেরা বলছে যে ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটো কেঁদে কেঁদে ইউসুফের জন্য কেঁদে কেঁদে তার আব্বা যারা জীবন কার মতো আর কখনো চোখে দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অন্ধ ছিলেন। আবার পুনরায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাবারক তাআলা ইউসুফকে দিয়ে তার বাপের চোখ খুলে গিয়েছিল। আপনারা সকলে জানেন, কথা ঠিক না বেঠিক? এখন এতদূর পর্যন্ত যদি বলতে যায় সারা রাত মিটামাটি কিছু না হলো 12 রাত্রি 12টা পর্যন্ত বাজবে, অত দূর পর্যন্ত যদি যায়। তবে যাই হোক বাপজিরা আমার ভাইয়েরা, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে এ কান্দে ইউসুফ গায়রে মরণ কালে না দেখিলাম বাপ মা, কোথায় আছে
প্রাণের আব্বা জান গো বসিয়া। বিশাল লম্বা গজল আছে বাবা, এই গজল যদি গাইতে যেত আরো টাইম পাস হবে, ওদিকে আমি আর যাচ্ছি না বাবা। এবার মোট কথায় আমি বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে আছে, এমন সময় তিনি কান্না করছে, ওইখান দিয়ে এক সওদাগর হেঁটে চলে যাচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। এক সওদাগর যখন চলে যাচ্ছে, যেতে যেতে একটা কান্নার আওয়াজ শুনতে পায়, তখন লোকটি তখন এদিকে খুঁজে কোন রকমের কান্নার কোনো বাচ্চা দেখতে পায় না, আবার এদিকে তাকায় তাও বাচ্চা দেখতে পায় না, আবার পুনরায় অন্যদিকে যখন তাকায় আরো বাচ্চা দেখতে পায় না। মনে মনে ভাবতে লাগলো কি ব্যাপার, একটু আবার হেঁটে এগিয়ে যায়, আবার যেন কান্না করে। এবার লোকটি যেন মনে মনে ভাবলো একবার দেখি, ওই কুয়ার কাছে যায়। এবার ওই কুয়ার কাছে গেল, কুয়ার দিকে যেন মুখ বাড়িয়ে যেন তাকাচ্ছে, যেন দেখা যাচ্ছে আকাশের পূর্ণিমার মতো চাঁদ যেন কুয়ার মধ্যে পড়ে আছে, যেন সুবহানাল্লাহ। তাই ভাবছিরা আমার ভাইরা, তবে যাই হোক, আমি আপনাদের সামনে ভেবেছিলাম যে একটু আলোচনা দীর্ঘায়িত ভাবে করব, লম্বা আলোচনা। এ পর্যন্ত মোটামুটি আমার টাইম শেষ। আবারও যদি কোনোদিন কোনো জায়গায় সাক্ষাৎ ঘটে, ইনশাআল্লাহ আলোচনা সেই দিন আপনাদের